ইউটিউবের একটি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। যখন আমরা শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করতে যাচ্ছি, এখানে দেখুন নতুন একটি ফিচার্স ইউটিউব চালু করেছে, অল্টারেট কন্টেন্ট। এর অর্থ কি? আর এখানে দেখুন, এখানে ইয়েস আর নো আছে। আপনি কোনটি সিলেক্ট করবেন সেটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ভিডিও বানাচ্ছেন ইউটিউবকে আপনাকে জানাতে হবে। তা চলুন এই আপডেটের মধ্যে কি বলছে ইউটিউব সেটা আপনাকে বলবো, এবং আপনি কোনটি সিলেক্ট করবেন সেটাও আপনাকে বলে দেব। আর এখানে ইউটিউব বলছে নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে, অর্থাৎ আপনি যে ভিডিও বানাচ্ছেন এখানে তিনটি অপশান দিয়েছে। এই তিনটি অপশানে কি আছে সেটা আপনাকে বলবো। আর এখানে দেখুন এই বিষয়গুলো কি আপনার ভিডিওর মধ্যে আছে, তাহলে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তা চলুন এখানে তিনটি কোন বিষয় উল্লেখ করেছে সেটা আপনাকে বলবো। এখানে প্রথমে দেখুন, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি। এর অর্থ কি? অর্থাৎ আপনি যে ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ আপনি নিজের ভয়েস দিচ্ছেন না, অর্থাৎ এআই এর মাধ্যমে কোনো ভয়েস ক্রিয়েট করছেন, বা আপনি যেটা দেখাচ্ছেন সেটা হয়তো নিজের কোনো ভিডিও ফুটেজ নয়, অর্থাৎ এআই এর মাধ্যমে আপনি ভিডিও বানিয়েছেন, সেটা আপনি দেখাচ্ছেন, তাহলে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। আর ওর নিচে কি বলছে? একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে। অর্থাৎ আপনি দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে বড় সেলিব্রিটির মুখ আছে, কিন্তু ভয়েস অন্য কারোর, অর্থাৎ এআই এর মাধ্যমে ভিডিওর ভয়েস ক্রিয়েট করছে। সেরকম যদি আপনার ভিডিও হয় তাহলে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। ওর নিচে দেখুন, বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তব সম্মত দৃশ্য তৈরি করে। অর্থাৎ আপনি এমন ভিডিও বানাচ্ছেন যে বাস্তবের সাথে কোনো মিল নেই, অর্থাৎ আপনি নিজে বানাচ্ছেন না, কোনো এআই এর মাধ্যমে কোনো ফাইট সিন ক্রিয়েট করছেন, বা আপনি এআই এর মাধ্যমে এমন কিছু তৈরি করছেন যে বাস্তবের সাথে কোনো মিল নেই। সেরকম যদি আপনি ভিডিও বানান তাহলে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এই তিনটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আর এই তিনটি বিষয় যার ভিডিওর মধ্যে আছে আপনারা সবাই ইয়েস সিলেক্ট করবেন। আর এখানে দেখুন নো, কোন ক্রিয়েটার নো সিলেক্ট করবেন এটা আপনাকে বুঝতে হবে। যারা পার্সোনাল ভয়েসের মাধ্যমে ভিডিও বানাচ্ছেন, যারা নিজস্ব পরিশ্রমের মাধ্যমে ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ মনে রাখবেন, আপনার ভিডিও কোনো এডুকেশন পারপাসের ভিডিও হলে বা আমার মতো কোনো টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনি নো সিলেক্ট করবেন। কারণ ইউটিউবে এমন ট্যালেন্ট প্রচুর আছে যারা নিজস্ব কন্টেন্ট বানাচ্ছে, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। শুধু মনে রাখবেন ইয়েস তারাই সিলেক্ট করবেন যারা এআই এর মাধ্যমে ভিডিও বানাচ্ছেন, বা আপনার ভিডিওর মধ্যে যে বিষয়গুলো বললাম এগুলো যদি থাকে তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন, না হলে আপনি নো সিলেক্ট করবেন। এটা আপনার জন্য বেস্ট অফ বেস্ট চয়েস। এখানে দেখুন আমি কি সিলেক্ট করেছি সেটা আপনাকে দেখিয়ে দিই। এখানে আমি নো সিলেক্ট করেছি, কারণ আমি নিজস্ব ভিডিও বানাচ্ছি, নিজের ভয়েস দিচ্ছি এবং নিজে ভিডিও ফুটেজ ক্রিয়েট করছি, সেই জন্য আমি নো সিলেক্ট করছি। আর যদি আপনার সেম চ্যানেল বা আপনার কোনো নিজস্ব কন্টেন্ট হয় তাহলে আপনি নো সিলেক্ট করবেন। আর এই আপডেটে ক্রিয়েটার কিভাবে উপকৃত হবে? দেখুন, অনেক এআই চ্যানেল আছে যাদের রিচ প্রচুর, কারণ এআই ভিডিও এত ক্লিয়ার ভিডিও হয়, সেই কারণে অডিয়েন্স বেশিক্ষণ দেখছে এআই ভিডিও, এবং এআই ভিডিও ইউটিউব বেশি পরিমাণে পুশ করছে। সেই কারণে ইউটিউব চাইছে যারা এআই ভিডিও বানাচ্ছে তাদেরকে সেফ সাইড করে দেবে, তাদের ভিডিও সেই সব দর্শকের কাছে পৌঁছাবে যারা পার্টিকুলারলি এআই ভিডিও দেখতে ইচ্ছুক বা কোনো অবাস্তব ভিডিও দেখতে ইচ্ছুক। সেটা যদি ইউটিউবকে জানিয়ে দেন তাহলে আপনার ভিডিও সেই সব অডিয়েন্সের কাছে পাঠাবে। এটি খুবই ভালো আপডেট, আর অবশ্যই আপনি সিলেক্ট করবেন। তা চলুন ফ্রেন্ড, আজকের ইনফরমেশন এতটুকু। এই আপডেট থেকে আপনারা কতটা উপকৃত হলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দেবেন। লাইক দেওয়া মানে ভিডিও বানাতে মোটিভেশন পাই।